হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা, চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। এখন আমরা এই ভিডিওতে দরদের গতকালের বক্স অফিস কালেকশন নিয়ে আলোচনা করব। অর্থাৎ ডে 4-এ দরদ সিনেমাটা কিরকম কি বিজনেস করতে পারলো। তোমরা আমাকে অনেকেই মেসেজ করছো যে দিদি ব্যবসা কিরকম কি হলো চতুর্থ দিনে দরদের, সেই বিষয়ে আপডেট দাও। তো এখন ভাবলাম এই বিষয়টা নিয়ে কথা বলা যাক। রেগুলারলি বক্স অফিসের আপডেট দিচ্ছি, তো আজকে কেন নয়। দেখো বন্ধুরা, আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে দরদ কিন্তু ঈদবিহীন রিলিজ করেছে। আর প্রত্যেক দিন সাধারণ মানুষ, যারা খেটে খাওয়া মানুষ, তারা কিন্তু প্রত্যেকটা মুহূর্ত কাজ করছে পয়সা রোজগার করার জন্য। আর পয়সাটা রোজগার করতেই হবে তাদের, কেননা যেটা জানতে পারছি বাংলাদেশে জিনিসের যা আগুনের মতো দাম, অগ্নিমূল্য সমস্ত জিনিসের, তাতে করে রোজগার করতেই হবে। আর সাধারণ মানুষের পকেটে, দিন আনা দিন খাওয়া মানুষের পকেটে এত টাকা থাকে না যে তারা যে টাকাটা ধরো রোজগার করলো তার 50% দিয়ে তারা সিনেমা দেখে দেবে। তাহলে সংসারটা চালাবে কিভাবে? খাদ্য, বস্ত্র, বাসস্থান, এই তিনটেকে তো আগে ঠিক রাখতে হবে, তারপরে তো বিনোদন, রাইট? তো অনেক মানুষ এরকম আছেন যাদের হয়তো দরদ দেখার অনেক ইচ্ছে, কিন্তু তাদের পকেটে সামর্থ্য নেই যে তারা দরদ দেখতে যেতে পারছে, বা হয়তো তারা পয়সা জমাচ্ছে, তারা দরদ দেখতে যাবে, ছুটির দিনটা পেতে হবে। রোজ লোকজন কাজ করছে, তো শুক্রবার দিন অবধি ওয়েট করো। আমার মনে হয় বক্স অফিসে একটা বড় সড়ো জাম্প আসতে চলেছে। তো এবার আমরা আসি যে দরদ ডে 4-এ কীরকম কি কালেকশন করতে পারলো। যেটা জানতে পারছি, মাল্টিপ্লেক্স চেইন থেকে সব কিছু যদি অ্যাড করি, দরদের মোটামুটি একটা 8 লাখ টাকার গ্রস কালেকশন হয়েছে বাংলাদেশ থেকে ডে 4-এ। ঠিক আছে, এটা শুধুমাত্র মাল্টিপ্লেক্স কালেকশন বলছি আমি, সব কিছু ধরে বলছি, কিন্তু ইনক্লুডেড ব্লকবাস্টার সিনেমাস সব ধরে একটা 8 লাখ টাকার মতন একটা গ্রস কালেকশন হয়েছে। এবার যদি আসি আমরা সিঙ্গেল স্ক্রিন, তো সিঙ্গেল স্ক্রিনে মোটামুটি খুব বেশি গেলে, এটা আমার ধারণা, দেখো সিঙ্গেল স্ক্রিনের সম্পর্কে, ব্যবসা সম্পর্কে জানা যায় না। সিঙ্গেল স্ক্রিন গতকালের ডেটে মোটামুটি তোমরা ধরে নাও 25 থেকে 30 লাখ টাকার একটা বিজনেস দিয়েছে, এটা আশা করছি। যদি 30 লাখ টাকাই ধরি, আর এদিকে যদি আমরা 8 লাখ টাকাই ধরি, তাহলে 38 থেকে 40 লাখ টাকার একটা গ্রস কালেকশন দিয়েছে দরদ তার ডে 4-এ। এটা কিন্তু ওয়ার্কিং ডে ছিল, গতকালও ওয়ার্কিং ডে, আজকেও ওয়ার্কিং ডে। হতেই পারে আজকের বক্স অফিস হয়তো গতকালের তুলনাতেও একটু ড্রপ হতে দেখলে তোমরা, ঘাবড়ে যাওয়ার কিচ্ছু নেই। একটা জিনিস মাথায় রেখো, মেগাস্টার শাকিব খান আছেন বলে এই বিজনেসটা হচ্ছে দরদের। এই দরদ সিনেমাতেই যদি মেগাস্টার শাকিব খান না থেকে অন্য কেউ থাকতেন, এই বিজনেস তো ছেড়েই দাও, এই বিজনেসের 10%-এর বিজনেসও হতো না। এটা একদম তোমরা মানে সাদা খাতায় লিখে দিতে পারি, এটা জানি আমরা সবাই, এটাই ঘটছে। তো যদি আমরা টোটাল কালেকশন নিয়ে আলোচনা করি, তো আমার ধারণা যে 4 দিনে 3 কোটি টাকা প্লাস মোটামুটি একটা গ্রস কালেকশন করে ফেলেছে দরদ। এবারে বাংলাদেশের কালেকশন নিয়ে আমরা কথা বললাম, আমাদের তো ওয়ার্ল্ড ওয়াইড কালেকশনটা নিয়েও কথা বলতে হবে, কেননা নিউ ইয়র্কে দরদ চলছে, এছাড়াও বেশ কয়েকটা কান্ট্রিতে তো দরদ চলছে, মালদ্বীপসে দরদ চলছে। সো সেখান থেকে দাঁড়িয়ে আমার ধারণা যে ওভারসিজ মার্কেট থেকেও মোটামুটি একটা ঠিকঠাক কালেকশন আসছে ডেফিনেটলি। তো সেটাকেও যদি আমরা অ্যাড করি, তাহলে ডে 4-এ দরদের বক্স অফিস কালেকশন মোটামুটি 50 লাখ টাকার ধারে কাছে হয়েছে, এটা আমাদের ধারণা শরৎ মিউজিক বেঞ্চেস টিমের। জানি না আমাদের ধারণা কতটা ঠিক, মাল্টিপ্লেক্স কালেকশনটা সম্পর্কেই ডিটেলসে জানতে পারছি, বাট সিঙ্গেল স্ক্রিন তো জানার কোনো ওয়ে নেই। তো এই হচ্ছে এখন সিচুয়েশন। এবারে শুক্রবারটা আবার আসুক, আমার ধারণা সিঙ্গেল স্ক্রিনেও যেমন দর্শকের পরিমাণ বাড়বে, মাল্টিপ্লেক্সেও দর্শকের পরিমাণ বাড়বে। কেননা তোমরা দেখো, যেদিন দরদ রিলিজ করেছিল ওপেনিং ডেতে ওরকম একটা হিউজ কালেকশন, তার প্রধান কারণটা ছিল ছুটির দিন। তো ছুটির দিনে সেকেন্ড হাফ থেকে দরদ যেভাবে চলতে শুরু করেছিল, কোথাও টিকিট পাওয়া যাচ্ছিল না। তো তারপরে স্বাভাবিক সমস্ত মানুষ যারা কাজকর্ম করেন, যারা বিজনেস করেন, যারা চাকরি করেন, তারা প্রত্যেকেই তো কাজে কর্মে বিজি। তাই সেই মানুষগুলোকে তো ছুটির দিনটা আসতে দিতে হবে সেই মানুষগুলোর কাছে, নাহলে তারা সিনেমাটা দেখবেন কি করে, তাই না? সো এই হচ্ছে বিষয়। তোমাদের কি বক্তব্য এই পুরো বিষয়টাকে নিয়ে ডেফিনেটলি কমেন্ট করে জানিও। আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে, তাহলে এখনের জন্যে টাটা।